খাবি, মাংস খাবি, হ্যাঁ বাজারে যা, আম খাবি, কাঁঠাল খাবি, নিজে নিজে এনে এনে খা। আমি খাই, আমি পারবো না। যা। এটা হচ্ছে আমার ঢাল মাছ ভাজা। কি বানাচ্ছ কি এটা? মুড়ি খাবে না, নতুন জিনিস আজকে বানিয়ে দিচ্ছি, লাউ পাতার বেগুনি। কাল 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 চলো কাল আবার কাল আসবে কাল। এই দেখো বন্ধুরা, বাঁদরের এত অত্যাচার। নমস্কার, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আজকে হচ্ছে রবিবার আর ছুটির দিন, তো তোমরা তো ভুল করেও ভেবো না রবিবার ছুটির দিন। খুব মজা আজকে ছুটির দিন ঠিকই, কিন্তু এত কাজ আজকে। আমি তো প্রত্যেক রবিবারে বলে রবিবার যেন না আসে, রবিবার মানে অনেক ঝামেলা। তো আজকে রবিবার, সেই জন্য কিন্তু আমি সকালবেলা উঠি না। কর্তাকে আমি বলেই দিই রবিবার আমি কিন্তু 1 ঘন্টা লেটেই উঠবো। তো আজকেও তাই 1 ঘন্টা লেটে থেকে ও উঠে পড়ার পর তারপরে কিন্তু আমি উঠেছি। আমি বলে দিই যতই আমাকে ডাকাডাকি করো আমি কিন্তু উঠবো না। তো যাই হোক উঠে পড়েছি। উঠে তো অনেক কাজ থাকে, যতই উঠবো না বলে আর উঠে তখন মনে হয় যে আর একটু আগে উঠলে হয়তো ভালো হতো, কাজগুলো আমার সারা হয়ে যেত। তো যাই হোক, লেট হয়েছে, সে সময়টা তো আর ফিরে আসবে না। তো উঠেছি, উঠে প্রথমে মোটর চালিয়ে দিলাম, জল আসছে না, কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা করছে। এই গরমকাল আসছে, রাজস্থানে জলের অনেক ঝামেলা। তো যাই হোক আজকে দেখলাম সকাল সকাল জল এসেছে, মোটরটা চালিয়ে দিয়েছি, আসলাম একটু কাজের ঘরে। চলো কর্তাকে একটু দেখিয়ে দিই কি করছে। এই দেখো সকালবেলা উঠে বেরিয়েছে, 6টার সময় উঠে কাজে লেগে পড়েছে। একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়েছে, মানা করবো তাও ওই গেঞ্জিটাই গায়ে দেবে, বলে গরমে গেঞ্জিটা পরে খুব আরাম, সেই জন্য ওটাই ওই গায়ে দিতে ভালোবাসে। তো কাজে বসে পড়েছে, এখনো কিন্তু আমি চা করে নি, ছেলে ঘুম থেকে ওঠেনি এখনো। তো ও উঠবে, উঠে তারপরে চা করবো। আমি ডাকাডাকি করছি, কিছুতেই উঠছে না। তো চলো এবার আমি একটু বাইরেটা তোমাদেরকে দেখাই, আজকে আবহাওয়াটা কেমন আছে। এই দেখো আজকে মেঘলা মেঘলা করছে, দিনটা খুব ভালোই যাবে, ঠান্ডা ঠান্ডা। চারিদিকে আজকে নিস্তব্ধ, রবিবার সেই জন্যে সবাই আজকে ফ্রি আছে, রবিবার বলে আর ছুটির দিন সবার কাছে। আজকে দিনটা স্পেশাল, রবিবারে একদিনই ছুটি সপ্তাহে। তো আমি একটু কাজ করব, ছেলে ওঠেনি, ও উঠতে উঠতে আমি একটু কাজও করে নি। তো চলো আমার কাজটাও দেখিয়ে দিই যে আমি কি করব। এই দেখো বন্ধুরা, বাঁদরের এত অত্যাচার, আমাদের ট্যাঙ্কের পাইপ 5-6 বার ভেঙে দিল। আর এদিকে আমাদের কেবিলের তারটা এদিকে দেখতে পাচ্ছ, এখানে আমি কাঁটা দিয়ে দিয়েছি কিন্তু কিছুই মানে না। ওই দেখো কত বাঁদর এসেছে, কেবিলের তারটাকে ছিঁড়ে দিল 1 বছর না হতে, সেটা আবার 1,500 টাকা দিয়ে আমাকে পাল্টাইতে হলো। এত অত্যাচার করে বাঁদরে, যদি জামা কাপড় থাকে ছাদে সব ছিঁড়ে দেয়, তারপরে তো নিয়ে পালিয়ে যায়, এসব করে। দেখো তারগুলো কি করছে, সকাল সন্ধ্যে কোনো মানা নাই, যখন তখন বাঁদর চলে আসে। আর আজকে অনেক বাঁদর এসেছে। কাজের ঘরে চলে এসেছি আর ভাবছি এখন কি করবো, বসে থাকবো, ছেলেটা ওঠেনি, তো ওঠার পরেই চা করবো, এই জন্য আমি একটু কাজ করছি। তো ঘরে অনেক কাজ, তাও সত্ত্বেও কিন্তু এগুলো আমাকে করতে হয়। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, এরকম করছি আমি কাজ। আর আমাকে দেখে বুঝতে পারছো উস্কো উস্কো, একবারে চোখ মুখ খোলা খোলা, ঘুম থেকে উঠলে যেমন হয় তো সেই রকম হয়ে আমি বসে পড়েছি কাজে। তো খুব অগোছালো ঘর, কর্তাবার ঘর সব দেখাচ্ছে, ঘরে কিছুই নাই দেখানোর। কাজের ঘর, কাজের সব সামালে ভর্তি হওয়ার শখ করে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো এখন আমি করছি কাজ, একটু কাজ করব, তারপরে বাসি কাজগুলো সারবো, তারপরে তো রান্না বান্না সব আছে, আজকে অনেক লেট হয়ে যাবে। তো যা হয় হবে, শেষ পর্যন্ত দেখা যাক কাজ করতে করতে কি কতদূর পৌঁছয়। বন্ধুরা এরকম আমি একটা রুটি এনেছি, একটা নয় অনেকগুলো রুটি একসাথে করে। কালকে ওর গরুটা এসেছিল, রোজ আসে ও রুটি খাওয়ার জন্যে। আর আমি রুটি বানালে প্রথম রুটি একটা করি গরুর জন্যে, আর 2টি রুটি বানাই, আর একটা রুটি করি সেটা কুকুরের জন্যে। তো গরুর রুটিগুলো রোজ 4-5 দিন করি, 4-5টা হয়, তারপরে কিন্তু আমি গরুকে দিই। আর এই গরুটা, এখানের গরুগুলো কিন্তু জানে রুটি দেয়, এরা সব বাড়ির সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো সকালবেলা চলে এসেছি, এটা ছিল কুকুরের রুটি, কুকুরকে দেবো বলে। তো
ভাবলাম গরুটা এসেছে, গরুটাকে দিই। তো এখন আমি গরুটাকে উঠিয়ে দেবো। চল আবার কাল কাল চলো কাল আবার কাল আসবে কাল। এদেরকে কিন্তু বলতে হবে না, এরা কিন্তু প্রত্যেক দিন ঠিক টাইমে চলে আসবে, সকালেই হোক বিকালেই হোক দুপুরবেলা আসবে, এসে কিন্তু ঘরের সামনেই কিন্তু দাঁড়িয়ে থাকে। দেখে খুব ভালো লাগে, একবারে মানুষের মতন এদের বুদ্ধি। ওই জায়গা এখনও দাঁড়িয়ে আছে, ভাবছে এখনও রুটি দেবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও কিন্তু বুঝে ফেলবে যে আজকে আর দেবে না, ঠিক চলে যাবে। এই দেখো বন্ধুরা, ছেলে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পড়তে বসে পড়েছে, আর আমি এখানে চা করে নিয়েছি। আর আমরা লাল চাই খাই, ছেলে দুধ চা খায় না, ও দুধ খেতে ভালোবাসে না, সেই জন্য দুধ চাও খাবে না। আর ও খায় না বলে আমরাও খাই না। লাল চাটা খেয়ে গিয়ে এতটাই অভ্যাস হয়ে গিয়েছে যেটা খেয়ে মুখটা আমার টকও হয় না। দুধ চা খেলে আবার মুখ টক টক হয়ে যায়। আর ছেলের বিষয়ে বলবো, ওকে কিন্তু আমি সব কাজের জন্য ডাকাডাকি করতে হয়, ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করতে হয়, কিন্তু পড়ার বিষয়ে ও খুব সিরিয়াস। ও ঘুম থেকে উঠবে, উঠে পড়তে বসে পড়বে, নিজের কাজ নিজে করবে। একটা দিকে আমার কোনো চিন্তা নয় যে পড়ার জন্য বারবার বলতে হবে পড়া কর পড়া কর। ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে নিজে নিজে নিজের ভালোটা বোঝে আর নিজেই পড়াশোনা করতে লাগে। সেটা নিয়ে আমাকে কোনো টেনশনও করতে হয় না, মাথাও ঘামাতে হয় না। তো চলো এখন আমরা চা টোস্ট খাবো, তোমরাও চা খাও, চায়ের মজা নাও। কি বানাচ্ছ যেটা? মুড়ি খাবে না, নতুন জিনিস আজকে বানিয়ে দিচ্ছি, লাউ পাতার বেগুনি। পাতার কি আবার বেগুনি হয়? হ্যাঁ, খেয়ে দেখ না, তুই তো শাক খাস না, তা তোকে আজকে আমি পাতা খাইয়ে দেখাবো কেমন। এই দেখ লাউ পাতা, তাকে ভাজ করবো করে যা। এ তো আমি খাবো না, তুমি খেয়েও। খেয়ে আর ছাড়তে পারবি না তো। খাবো না বলছিস তো, আবার দেখ এক থালা মুড়ি খাবে এই দিয়ে। এত বড়? এত বড় বড়, দেখ কেমন ফুলেছে। নিজা নিজা দিয়ে মুড়ি নিয়ে খা। বন্ধুরা দেখো, বললে যে আমি খাবো না, আবার এই দেখো এক বাটি মুড়ি নিয়ে খেতে লেগেছে। আমি ওখানে বললাম খাবো না। খেলেই তো ভালো, মারা খাওয়াইতেই তো ভালোবাসে, ছেলে খেতে না। খেয়ে নে ছোট ছোট। এই যে দেখ, মাছ খাবি, মাংস খাবি, হ্যাঁ বাজারে যা, আম খাবি, কাঁঠাল খাবি, নিজে নিজে এমনি খা। আমি খাই, আমি পারবো না। যা। তো এতগুলো মাছ ভাজতে তো অনেক কড়াই পুড়ে যাবে, আর টিনের কড়াই খুব পুড়ে যায়। তো সেই জন্য আমরা তো মাছ খাওয়া ছাড়তে পারবো না, বাঙালি মাছে ভাতে বাঙালি কথাতেই আছে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি এই স্টিলের কড়াইটা, দেখো অনেকটা মোটা। তো স্টিলের কড়াইটা নিয়ে এসেছি, আর এতে মাছ ভেজে খুব আরাম। এটা পড়ে না, যদিও বা একটু একটু পুড়ে যায়, ওই যে তারের ব্রাশগুলো আছে ওইগুলো দিয়ে একটু মাজলে 5 মিনিটের মধ্যে উঠে যায়। তো আমার বেশ সুবিধাই হয়েছে কড়াইটা নিয়ে এসে। আর মাছ খাওয়া নয়, বুঝতেই পারছো, এই দেখো তেল, সাদা তেল আর সরষের তেল মিক্স করে রেখে দিয়েছি। তেল দিয়ে এখন আমি মাছ ভাজবো। তো মাছ ভাজার একটা কষ্টকর ব্যাপার আছে আমার, ঢাল মাছ ভাজা। যখন মাছগুলো আমি কড়াইয়ে দেবো, এটা দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো, নাহলে খুব তেল ছিটকায় আর মুখ হাত সব পুড়ে যায়। তো চলো এখন মাছ ভাজার তৈরি করে নিই। ভালোই দেখতে হয়েছে তো মাছগুলো, না? ভালো খাবে, খাট শুধু মায়ের সঙ্গে খাটিয়ে নিবি। চলো ওগুলো তুই আর ভাজা হয় না তো? তার তো তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যাবে রে। মাছ খেতে গেলে অনেক খাটাখানি করতে হবে, বুঝলি? ভাজো ভাজো, দেখ না মাছ নেবো। রান্না হয়নি। এই তো রান্না করতে গিয়ে গরমে ঘাম ছুটি গেল। দেখো বসো, বাড়িতে বসো। আজকে রবিবার, ওই জন্য অনেক দেরি হয়ে গেল। খুব মারছে না আজকে?
হ্যাঁ। অন্যদিন থাকে না তো। তো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করিনি, রবিবার অনেক লেট হয়ে গিয়েছে, রবিবারে একটু দেরি হয়ে যায়। এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হলো লাউ শাক ভাজা, মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে টক। তো আজকে আর কিছু করিনি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো বাই বন্ধুরা।